আসসালামু আলাইকুম বন্ধুরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখলেন ফাতেমা কাঁদছে। তিনি প্রশ্ন করলেন, ফাতেমা তুমি কাঁদছো কেন? ফাতেমা কোনো উত্তর না দিয়ে তখন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতেমা কাঁদতে কাঁদতে বলল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাকছিলাম, ও আব্বাজান আপনি কি তালাশ করছেন? আব্বা যখন বলল, আমার ফাতেমা আমি তোমাকে তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরো বললেন, আমার ফাতেমা আজকে তুমি রোজা রাখবে, তৈরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু এগুলো শোনার পর যেন বুঝতে আর বাকি থাকলো না যে ফাতিমা ইন্তেকাল করবেন। দুজন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান এবং হোসেন তাদের কাছে চলে আসলো। তারা জিজ্ঞেস করলেন, আব্বাজান আব্বাজান আপনারা কেন কান্না করছেন? ফাতেমার একটি অভ্যাস ছিল, যখন হাসান হোসেন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকে ফাতেমা বললেন, তোমরা দুইবার নানার কবরের কাছে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসছিল, আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো? আমার কাছে তো সব সময় আসতে পারবে, তখন যাও, গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পর তোমাদের আম্মাজানকে আর দেখতে পাবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে মায়ের কাছে চলে গেল। গিয়ে আম্মাজানকে জিজ্ঞেস করলো, তোমরা দুজন কেন কাঁদছো? বুঝেছি, নানা আমাদেরকে বলে দিয়েছেন যে আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানা তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকালের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শরীরে খারাপ হলো, তাকে বিছানায় শোয়ানো হলো। মা ফাতেমার মৃত্যু পূর্ব হযরত আলী রাদিয়াল্লাহু তিনটি কথা বলেছেন। আমার প্রথম কথা হচ্ছে, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন। আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু তিনি তখন উত্তর দিলেন, তুমি কি বলছো এগুলো? আমি তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমার হাত আমাকে দিয়েছেন। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি তোমাকে ঠিকমতো দুবেলা খাবারও খাওয়াতে পারিনি। ফাতিমা তুমি বলো আমাকে ক্ষমা করছো কিনা? তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন। দুনিয়ার যে কোনো মহিলা আপনার পছন্দ মতো আমি আপনাকে অনুমতি দিলাম। আমার বাচ্চা দুটোকে সপ্তাহে একদিন আপনার কোলে নিয়ে ঘুরবেন। আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হোসেন যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় সুপর্দ করে দেবেন। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে দেব, তোমার দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তিনি উত্তরে বললেন, আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটা লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্যবান ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। মা ফাতেমার মৃত্যুর পর তার লাশ খাটিয়ে বহন করার মানুষ মাত্র তিনজন ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু এবং ছোট হাসান ও হুসাইন। হযরত আলী ভাবছেন যে লাশে খাটিয়ে বহন করার আরো একজনের প্রয়োজন হবে, তাহলে চার কোণে চারজন কাঁধে নিতে পারবেন। এমন সময় হযরত আবু জাকির হঠাৎ করে উপস্থিত হলেন এবং খাটিয়ার কোণ বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, এই আবহে আমি তো কাউকে বলিনি, তাহলে আপনি জানলেন কিভাবে? তখন হযরত আবু জাকির বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখেছি, তিনি বলেন, এবছর আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। আমাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতে বলেছেন, তাই আমি এসেছি, তোমরা আমাকে বলোনি। রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্নে বলে দিয়েছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু লাশ যখন কবরে নামাচ্ছে তখন হযরত আবু হানিফ কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, এই কবর তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি? সকল মহিলাদের সর্দার হযরত ফাতিমা রাদিয়াল্লাহু। তখন কবর থেকে কোনো আওয়াজ আসছিল না। তিনি আবারও বলেন, উনি হাসান এবং হোসেনের আম্মাজান। এবারও আগের মতো কোনো আওয়াজ শোনা যাচ্ছিল না। উনি আবারও বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। তারপরও কবর থেকে কোনো আওয়াজ আসছিল না। তিনি আবার বলেন, এই দোজাহানের বাদশার মেয়ে, খবরদার বেয়াদবি করবি না।
তখন কবর থেকে আওয়াজ এলো, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। আমি কোনো বাচ্চার মাকে চিনি না, আমি হযরত আলী রাদিয়াল্লাহু স্ত্রীকে চিনি না, আমি কোনো জান্নাতি মহিলাদের সর্দারকেও চিনি না। আমি শুধু চিনি ঈমান এবং আমল। আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাকে আমি জান্নাতের বিছানা বিছিয়ে দেব। আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি কবরের ২ দিক থেকে এমন জোরে চাপ দেব যে হাড়, মাংস, মাটি সব একত্রে মিশে যায়। মানুষ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু কখনো বলে কয়ে আসে না। মৃত্যু কখনো ধনী গরিব দেখে হয় না। প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে।